কে দিয়েছে অধিকার? আপনি শুধু ধলাইকে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সমৃদ্ধ করেন নাকি? ইচ্ছা আছে, থাকবে, সবার ইচ্ছা থাকবে, আপত্তি কারোর জন্য না। লিখিত ভাবে জানাবেন, মুখে বলবেন, আপত্তি নেই। দলের সভাপতিকে বলবেন, মন্ডলের জেলার সভাপতিকে বলবেন বা লিখবেন, আপত্তি নেই। দল বসবে, সব মন্ডল বসবে, বিচার বিশ্লেষণ করবে কে প্রার্থী হবে। সাজানো বাগান থেকে হকলো কুটা লইয়া আইয়া ফুল ফাড়ি লইতে পারুন। ফুল গাছ একটা লাগাই দেখো না কত সময় লাগে। হ্যাঁ, গাছে কেমনে বাঙ্গা যায়, ফুল কেমনে ফাড়া যায়, সকলটা হল্লায় হাবই জীবনে। আর এরপরে তুমি জায়গায় মেলে আর এখানের দলের মানুষে তোমার পিছে গিয়া দৌড়িয়া দাদা আগে বলো হাম তোমার সাথে। হ্যাঁ, আপনারা সবাই নেতৃত্ব এখানে আইয়া হগরে একটু মদ খাওয়াইয়া, হগরে একটু পয়সা দিয়া খাওয়াইয়া, ফটো আপলোড করিয়া বলে না ঠিক আছে আমি প্রার্থী, তুমি প্রার্থী হওয়ার অধিকার খেয়ে তোমার দিছে দল। একলা নাই, দল পরিমল শুক্লবৈদ্য নাকি কেন? হ্যাঁ, তো পরিমল শুক্লবৈদ্য তাই না এমপি হয়ে গেছেন গিয়া, তাই মন্ত্রী আছেন, তাই কইতা বার্তা বলে অমুকে দিলাম, তার ছেলেরে দিলাম, তার মেয়েরে দিলাম। যোগ্যতা আছে আমার ছেলের মেয়ের, আছে যোগ্যতা, আমার স্ত্রীরও আছে, আছে, পার্টি লেখাতে কাজ করছে। আমার স্ত্রী 40 বছর থেকে খালি চা বানায় আর খাদ্য পার্টি লেখা করেন। হ্যাঁ, পার্টির জন্য আমার ছেলে মেয়েকে আমি ভালো ঘরে রাখতে পারি, ভালো স্কুলে নিয়ে যেতে পারি। কষ্ট করে গ্রামের মধ্যে স্কুল তৈরি করে তারপর লেখাপড়া করিয়েছি। এখন আমার মেয়ে ল করে, আমার ছেলে পিএইচডি করে, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, সমস্ত জীবন কষ্ট করেছে। বাবাই বিজেপি করে, সততার লগে করুন। আমরা কম খাই, না খাই, কোনো অসুবিধা নেই। সব থেকে বড় যোগ্যতা তো তাদের। আমি বলেছি নাকি? আপনাদের কি কাউকে বলেছি? আজকের দিনে দাঁড়িয়ে বলে যায় আমার পরিবার থেকে কেউ আসবে না। যারা এবার বিজেপির পরিবারের মানুষ হইলে এখানে আইয়া 5 জনের লইয়া বলে আমার সাপোর্ট করি। ওই আপনি কোনা নেই মহাপ্রভু আইছেন আপনারা সাপোর্ট করার লেগিয়া, আমার এখানে বাগড়াইবা লেগিয়া, আমার সবাই সাজানো বাগানকে নষ্ট করার জন্য কে অধিকার দিয়েছে আপনাকে? কুনানের নেতা, কোন জায়গার নেতা? অতদিন তো রাজ্য কমিটির বিভিন্ন দায়িত্ব পালন করছি, তখন তো কেন্দ্র তো যাইয়া, তখন তো আমি দিল্লিরও নেতা। কিনা ভাই কিনা বলুন? কারো যদি ইচ্ছা থাকে, কারো আপত্তি নেই, আমাদের যে কোনো কেউ হতে পারে। আমি যদি সাধারণ পরিবার থেকে এসে ধলাইয়ের প্রতিনিধিত্ব করতে পারি, সবার অধিকার আছে। বিনম্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে দলের সভাপতিকে বলা মানে দলকে বলা। কি বলেন আপনারা? সভাপতি জানলেন প্রার্থী চয়নের সময় হবে, সভাপতির নেতৃত্বে আপনাদেরকে ডাকবেন, আপনারা বিবেচনা করবেন, নাম দেবেন, 3টা দেন, 4টা দেন, 5টা দেন, যা দেবেন দল যেভাবে নির্দেশ দেবে। রাজ্য কমিটি চিন্তা করবে, রাষ্ট্রীয় কমিটি চিন্তা করবে, নাম বিবেচনা হবে। নাম বিবেচনা হওয়ার পরে আমরা সবাই মিলে দায়িত্ব নেব, আপনাকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব আমরা নেব। আর আপনি যদি মনে করেন বড় নেতা হয়ে গেছে, ঠেলা ঠের পাইব, টিকিট ইচ্ছা করেও নেতারা রাত পাওয়া ধরিয়া আনি লইলে ওই বলি, যে সময় যাত্রা খাইবা আর পরে তখন ঠের পাইবা, তখন ঠের পাইবা নেতাগিরি খারে হয় আর প্রার্থী হইলে কি তার লাগে। ঠিক বলেছি না?
হারার টেলাও পাইছি, জিতার মালাও পাইছি, পাইছি না? আমার দুইটার অভিজ্ঞতা আছে। আর সিনেমা এমন কথা নাই তো জীবনের আধার উপরে কাটাই নিলাম, ওখানে কেউ চিনি না এই কথা না। যদি চেহারা খুলিলাই তাইলে আর নেতাও আর কাম নাই, তেনা হইয়া বাড়িতে ঘুরিয়ে যাই ভাই, সাবধান করে দিলাম। নরসিংপুর মন্ডলের শ্রদ্ধার কর্মী বন্ধুদের যারা বলছেন অমুকরা ক্যান্ডিডেট করলে বলা, তমুকরা ক্যান্ডিডেট করলে বলা, হেরে করলে বলা, হেরে করলে বলা, এই কেমনে খারাপ হইলা জবাব দিতে পারবানি? চলের কথা, ও শুনছি তমুকের নাম, তাই কেন আইতে হবে, তাই তো ইতা করেন, আপনারা কে হয়েছে তাই ইতা করেন, সার্টিফিকেট দেওয়ার লাগে আপনার সার্টিফিকেট লইয়া ভারতীয় জনতা পার্টি দলাই চলে নাকি না? হ্যাঁ, কি 18 জন 20 জন ক্যান্ডিডেট হয়ে আসছে, ঠিক আছে, অধিকার সবের আছে। আই মন্ডল সভাপতিরে কই, মন্ডলে তারা ডাকবা সময় যখন আইব, ডাকবা তারার কথা কইবা জেলারে, জেলায় তারার কথা কইবা রাজ্যরে, রাজ্য স্থির করবো খারে দেওয়া হইতো, খারে দেওয়া হইতো না। কাজেই কেউ যদি এভাবে কথা বলে ভালো হবে না। দলে আসার অনুমতি হচ্ছে আর দল থেকে ঠেলে দেওয়ার অনুমতি হচ্ছে, দুটাই আছে। আর আমিও আরো কিছুদিন বাঁচিয়া থাকি, এরকম না যে আমি তাড়াতাড়ি যাইয়া গিয়া। বয়স 65 ক্রস করে নিয়েছে, ওই দিনে 126 কনস্টিটিউয়েন্সি গেছি, 5,500 মোটর সাইকেল চালাই আইছি। খালি বাঁচবো আরো কিছুদিন, আমি অত তাড়াতাড়ি ওটা খাম হইতো না, যেটা ইচ্ছা হইতো না। ভালো মানুষ আসতে হবে, সৎ মানুষ আসতে হবে, সততা নিষ্ঠার সঙ্গে ধলাইয়ের সেবা করতে হবে। ধলাইয়ের মানুষের সেবা, ধলাইয়ের মাটির সেবা, ধলাইয়ের স্বাভিমান আছে। ধলাইয়ের এমএলএ কেউরে 34 বছরে না দালাল বানাইছে না 2 নম্বরই বানাইছে। আমরা আগামী দিনে ধলাইয়ের প্রতিনিধি নির্বাচিত করব, যার মাধ্যমে আমার নেক্সট জেনারেশনে কেউ দালাল হবে না, কেউ 2 নম্বরই করবে না। ধলাইয়ের মানুষের, ধলাইয়ের সমাজের সেবা হবে। এই সেবা আর এই সমর্পণের ভাব নিয়ে আমরা প্রার্থী নির্বাচিত করব। আর এই প্রার্থী আমার সমাজকে, আমার দলকে সমৃদ্ধ করবে।